তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা, সেই বিষয়টি খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তার জন্য সবার কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখছি সবার কাছে। আমাদের আজকের এই ভিডিওটি খুব বেশি ইম্পর্ট্যান্ট তার জন্য আমি বললাম, কারণ কি আমরা সবাই যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, আমাদের সবার কিছু না কিছু একটা টার্গেট নিশ্চয়ই আছে। আমরা সবাই চাই যে আমাদের প্রোফাইল হোক কিংবা আমাদের ফেসবুকের যে পেজ হোক, সেই পেজ বা প্রোফাইলকে আমরা একটু সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তার মাধ্যমে যদি আমরা কিছুটা হলেও আর্নিং করতে পারি। আশা করি আপনাদের এখানে যারা যারা ভিডিও দেখছেন সকলেরই এই একটা টার্গেট নিশ্চয়ই আছে যে আমরা ফেসবুক থেকে কিছু একটা টাকা হলেও আর্ন করব, ইনকাম করব। তো এই ইনকাম করার জন্য আমরা সবাই ফেসবুকে আসলাম। আমি বারবার করে বলছি সবার কাছে যে ভিডিওটি পুরো দেখবেন, খুব বেশি ইনফরমেটিভ হবে আপনাদের সকলের জন্য। আর টাইটেলটা দেখে সবাই বুঝতেই পেরে গেছেন যে আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয় কখন, যখন আপনার পরিশ্রম, আপনার মেহনত, আপনি নিজে একটা ভিডিও তৈরি করলেন আর সেই ভিডিওটি আপনি যখন পোস্ট করলেন তখন দেখা যায় যে খুব কম সংখ্যক মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। আমরা সবাই চাই যে আমাদের ভিডিওটি রিচ অনেক অনেক বেশি হোক, অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাক, আমরা ফেসবুক থেকে যেন পপুলারিটি পাই এবং কিছুটা হলেও আর্নিং করতে পারি। আর ফেসবুকের আর্নিং করার যে মেইন রাস্তাটাই হচ্ছে ভিউজ। এখানে খেলাটাই হচ্ছে পুরোটা ভিউজের। যত বেশি ভিউজ আসবে তত বেশি টাকা আসবে। কিন্তু আমার তার জন্য কি করতে হবে, আমার পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশনের জন্য যেই যেই ক্রাইটেরিয়াগুলো দরকার সেই সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এবার ধরুন আপনি আপনার পুরো ক্রাইটেরিয়া সব কিছু ফুলফিল করলেন এবং ভিডিও তৈরি করে ভিডিও এডিট করলেন, ভিডিও এডিট করে আপনি আবার পোস্ট করলেন। তো আমরা সবাই জানি যে ভিডিও যখনই আমরা পোস্ট করি, ভিডিও এডিট করার সময় আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করতে হয়। সবগুলো ভিডিওতে না, সব ধরনের ভিডিওতে না, কিন্তু কিছু কিছু ভিডিওস আছে বা কিছু কিছু ব্লগ ভিডিও যারা বানান, এই সকল ভিডিও বানানোর সময়, এডিটের সময় আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা সফট মিউজিক প্লে করে দিই তাহলে দেখা যায় ভিডিওটা বেশি পরিমাণে এঙ্গেজিং হয়ে যায়। আপনার ভিডিওটা অনেক অনেক লোক দেখতে পছন্দ করবে। আর না হলে দেখা যায় যদি ভিডিওটা আমাদের দেখতে পছন্দই না হয় তাহলে আমরা স্কিপ করে দিই, ভিডিওটা থেকে বেরিয়ে যাই এবং অন্য ভিডিও দেখতে শুরু করে দিই। আর যেই ভিডিও আমাদের দেখতে ভালো লাগে, আমাদের চোখ, আমাদের কান দুটোই এই ভিডিওটাকে পছন্দ করছে, সেই সকল ভিডিও আমরা দেখতে বেশি করে পছন্দ করি। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটাকে বেশি করে এঙ্গেজিং বানাবেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করা এবং মিউজিকটা আমরা কোথা থেকে নিয়ে আসব, খুব বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা যে আমরা ফেসবুকে যেই যে ভিডিওগুলো পোস্ট করি বা অনেক সময় দেখা যায় যে অনেকে ইউটিউবে ভিডিও পোস্ট করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নেবেন, কোথা থেকে নিলে পরে আপনার কপিরাইট ক্লেম আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, এটা একটা ডাউট থেকে যায় সবার মধ্যে। তো আমি আজকে আপনাদের সেই ডাউটটাকে পুরোটা ক্লিয়ার করে দিতে চলেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ইউটিউবে ভিডিও পোস্ট করে থাকেন তাহলে ইউটিউব লাইব্রেরি থেকে আপনি মিউজিকটা নেবেন আর সেই মিউজিকটাকে আপনার ইউটিউব ভিডিওতে অ্যাপ্লাই করবেন। ইউটিউব থেকে নেওয়া কোনো মিউজিক আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার সময়, সেই ভিডিওতে এডিট করার সময় আপনি ইউটিউব থেকে নেওয়া সেই মিউজিকটাকে কখনোই লাগাবেন না। এটা কিন্তু খুব বেশি মারাত্মক হয়ে যাবে আপনার জন্য, আমি বলে রাখছি। আপনার কপিরাইট ক্লেম চলে আসবে, কপিরাইট স্ট্রাইক চলে আসবে, আপনার পুরো ইনকামের টাকাটা সম্পূর্ণ সেই মিউজিক ওনারের কাছে চলে যেতে পারে। সেম থিং যদি আপনি ফেসবুক থেকেও, ফেসবুক যে অডিও লাইব্রেরি আছে সেই অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক ডাউনলোড করে এবার ইউটিউবের জন্য ভিডিও এডিট করার সময় সেই মিউজিকটিকেই অ্যাপ্লাই করে আপনি ইউটিউবে পোস্ট করে দিয়েছেন, এবার ইউটিউবেও সেম জিনিসটা সেই মিউজিক ওনারের কাছ থেকে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? আমি পরিশ্রম করব, আমি নিজে ভিডিও তৈরি করব আর আমার পরিশ্রমের টাকাটা অন্য কেউ নিয়ে চলে যাবে, মিউজিক ওনার যারা আছে তারা নিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। তাহলে এটার কোনো একটা রাস্তা তো অবশ্যই বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, রাস্তাটা আমি আপনাদেরকে বলে দেবো। ভিডিওটি স্কিপ না করে একদম স্টার্টিং টু এন্ডিং পুরোটা ভিডিও দেখুন, তাহলে আপনি নিজে আপনার যা ইনকাম, যা আপনার উপার্জন করা টাকা, সেটা আপনার কাছে পৌঁছে যাবে। এটার গ্যারেন্টি আমি দিচ্ছি।
এইবার যেরকম আমরা সবাই জানি যে ইউটিউব লাইব্রেরি থেকে যদি আমরা মিউজিক ডাউনলোড করি তাহলে ইউটিউবের ভিডিও যতগুলো এডিট করি আমরা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, সেরকমভাবে ফেসবুকেরও লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি যেটাকে বলে আমরা। ফেসবুক অডিও লাইব্রেরি যেটা আছে সেখান থেকে যদি আমরা মিউজিক নিয়ে তখন আমরা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রেও আপনার একটা টেনশন থেকেই যায়। অনেক সময় অনেকেই ভিডিও বানান আর নিজেদের ভিডিওতে সবাই বলে থাকেন যে আপনি ফেসবুক লাইব্রেরি থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনার ভিডিওতে সরাসরি আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না বা স্ট্রাইক আসবে না। কিন্তু এটা ভুল কথা, আপনার তখনও আসতে পারে। স্ট্রাইক হোক বা কপিরাইট ক্লেম হোক, দুটোর মাঝে যে কোনো একটা আসতেই পারে। তো এটা যেন না হয় তার জন্য আপনাকে কি করতে হবে, এবার আমি আমার মোবাইল থেকে আমি আপনাকে দেখিয়ে দেব এবং এখানে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। তো আমি এইবার প্রথমে স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিলাম। এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। আমি প্রথমেই গুগলটা ওপেন করে নিলাম। আপনি ফোন থেকেও ইচ্ছা করলে করে নিতে পারেন এটা, অথবা কম্পিউটার থেকে করে নিতে পারবেন, ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনোটা থেকে করে নিতে পারবেন। এইখানে আমরা গুগলটা ওপেন করে প্রথমেই সার্চ বারে গিয়ে এসে আমি এখানে লিখব ফেসবুক অডিও লাইব্রেরি। এখানে আমি ফেসবুক অডিও লাইব্রেরি লিখে সার্চ করলাম, তখন প্রথমেই যে ওয়েবসাইটটা আসলো ফেসবুক সাউন্ড কালেকশন লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটাতে প্রথমে আপনি টাচ করে দেবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফেসবুকের যে সাউন্ড লাইব্রেরি বা অডিও লাইব্রেরি যেটা আছে এখানে ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এখানে সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে ওপরে লেখা আছে, দেখুন আমি একটু জুম ইন করে দিই। এখানে বন্ধুরা এখানে লেখা আছে, আমি জুম ইন করে দিচ্ছি। এখানে দেখুন উপরে ট্র্যাক লেখা আছে এবং সাউন্ড ইফেক্টস লেখা আছে। সাউন্ড ইফেক্ট বলতে আমরা যেটা বুঝি বন্ধুরা, যেমন কোনো গ্লাস ব্রেকিং সাউন্ড, রেইন সাউন্ড, এই ধরনের কিছু সাউন্ড এফেক্ট, ফানি স্মাইল, ফানি লাফিং সাউন্ড এফেক্ট, এগুলো হচ্ছে সাউন্ড এফেক্ট। তো এখানে আমার সাউন্ড এফেক্ট নিতে গেলেও আমি এখান থেকে সাউন্ড এফেক্টটা নিতে পারবো। এবং ট্র্যাক, যেহেতু আমার এখানে ট্র্যাকটা সিলেক্ট করাই আছে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি আস্তে আস্তে করে নিচে দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো ট্র্যাক যেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর যদি আপনার এখানে দরকার হয়, আপনি এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করে আপনি যে কোনো ধরে নেন আপনার সাম মিউজিক দরকার, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। ধরুন আমি এখানে ধরলাম ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান সার্চ করলাম। ইন্ডিয়ান সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো মিউজিক চলে এসছে, ইন্ডিয়ান যতগুলো আছে। তো এখানে দেখুন আমি এই যে এটা দেখাচ্ছি জুম ইন করে, এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনে টাচ করলে পরে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আমি এখান থেকে ডাউনলোড করে সেই মিউজিকটাকে যদি আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করি, তখনই কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে। কিন্তু আমি চাই কি যে আমার ভিডিওতে যেন কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে। তাহলে আমাকে কি করতে হবে? দেখুন বন্ধুরা এখানে এই একটা আই বাটন আছে, যে কোনো মিউজিক এখানে আপনি দেখে নিন, সবটার পাশেই একটা আই বাটন আছে। তো এই আই বাটনে যখনই আমি টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ইনফরমেশনটা চলে এসছে, আমি এখানে আপনাকে পড়ে শোনাচ্ছি ইনফরমেশনটা। দেখুন এখানে লেখা আছে সং ইনফরমেশন, শেয়ার দিস টাইটেল, artist and link with friends or display this information in projects that you create with this song। এখানে প্রজেক্ট বলা হচ্ছে যেটা আপনি আপনার যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটাকে এখানে প্রজেক্ট বলা হয়েছে। তো আমরা এটাকে একটা প্রজেক্ট বলি, যখনই একটা নতুন ভিডিও নিয়ে আমরা কাজ করি সেটাকে একটা নতুন প্রজেক্ট বলি। তো এই আপনার প্রজেক্ট বা আপনার ভিডিওতে আপনি এই ইনফরমেশনটাকে শেয়ার করতে বলা হয়েছে। রিমেম্বার টু ইউজ সাউন্ড কালেকশন মিউজিক অনলি অন ফেসবুক, ইনস্টাগ্রাম অর আদার টেকনোলজিস ফ্রম মেটা। বন্ধুরা এখানে মেটার যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটার তৈরি যত আদার প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে অনলি আমরা ইউজ করতে পারবো এই মিউজিকটাকে। ক্লিয়ারলি এখানে বলা হয়েছে এটা আপনি
ইউটিউবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি ইউটিউবে ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু এটাতে একটা কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে ইনফরমেশনটা লেখা আছে দেখুন এখানে সং টাইটেল যেটা লেখা আছে সামার নাইটস, আর্টিস্টের নাম দেওয়া আছে এবং মিউজিকের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে নিলাম। এখানে কপি লিঙ্ক আছে, আমি কপি করে দিলাম। এইবার আমি ব্যাক চলে আসলাম। এবার ধরুন আমরা ফেসবুকে গিয়ে কোনো আমরা ভিডিও আপলোড করব। ধরুন আমি এখানে ফেসবুক খুলে নিলাম। ফেসবুকটা খুলে এখানে ওপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে গিয়ে আমি পোস্টে ক্লিক করলাম। এখানে ফটো অবলিক ভিডিও লেখা আছে। আমরা ফটো অবলিক ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি আমার কোনো একটা ভিডিওকে আমি নিয়ে নিলাম। ধরুন আমি এখান থেকে একটু লং ভিডিওকে নেব। লং ভিডিও ধরুন আমার এই একটা ভিডিও আছে, ধরুন আমি লং ভিডিওটাকে নিলাম। এখানে যখন আমি লিখব, তো এই যে এখানে আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিলাম। ধরুন এটা আমার ধরুন আমি এখানে দিলাম যে ডেইলি ভ্লগ পার্ট 5 দিলাম। তো এই যে আমি ভিডিও টাইটেলটা দিলাম, এবার আমি কিবোর্ডটাকে করে আমি এবার ডেইলি ভ্লগ আমার টাইটেল লিখে দিলাম। এবার আমি এন্টার কিটা প্রেস করলাম। এন্টার কি প্রেস করে এখানে আমি যে ইনফরমেশনটাকে কপি করেছিলাম সেই ইনফরমেশনটাকে এখানে পেস্ট লেখা আছে, আমি এই পেস্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি পেস্ট করে দিলাম। এবার আমার সঙ্গের ইনফরমেশনটা এখানে চলে এসছে। এবার আমার এখানে নেক্সট লেখা আছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে আমার যদি শিডিউল অপশন যেটা আছে, যে আমি এখন পাবলিক করতে চাই বা পরে করতে চাই বা এখন শুধু ফ্রেন্ড চাইবো, এটা আপনার ব্যাপার। এখানে শিডিউল পোস্টে গিয়ে আপনি শিডিউল ফর লেটার করতে পারেন বা পোস্ট নাও ক্লিক করে দিয়ে পোস্ট করে দিতে পারেন। এখানে গিয়ে আমি শেয়ার নাও, যখনই আমার শেয়ার নাও লেখা আছে, এই শেয়ার নাও বাটনে আমি যখনই ক্লিক করব তখন আমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যেটা আপনারা দেখলেন এখানে এই ইনফরমেশনটাকে খুব বেশি ইনফরমেটিভ আমি এর জন্য বলেছি যে আপনার পরিশ্রমের টাকাটা যেন অন্য কেউ যাতে না পায়, তার জন্য আমি প্রসেসটা বলে দিলাম। এইভাবে আপনি ফেসবুক অডিও লাইব্রেরি যেটা আছে বা সাউন্ড লাইব্রেরি যেটা আছে, সেইখান থেকে যত ধরনের মিউজিক আপনার দরকার সেই ধরনের মিউজিক আপনি ওখানে পেয়ে যাবেন। মিউজিকগুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিডিওটাকে আরও বেশি এঙ্গেজিং বানাতে পারবেন। কারণ কি, যখনই আমরা কোনো ভিডিও দেখি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যখন কোনো একটা মিউজিক প্লে হয় তখন কিন্তু ভিডিওটা শুনতে বা দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তো আমি চাই যে আপনারা সবাই যেন আপনাদের ভিডিও তৈরির কাজটাকে বন্ধ করবেন না। যে কোনো ধরনের ইনফরমেশন দরকার আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই বিষয়ে আরও একটি ভিডিও না হলে আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো। আর যারা এই ভিডিওটাকে আমার এখান থেকে প্রথমবার দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ প্রোফাইলটাকে ফলো করে রাখুন। আর যার যেই ধরনের কোয়ারি আছে কমেন্টে লিখতে পারেন, আমি সবার উত্তরটা আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আমি চাই যে আপনারা সবাই যেন ফেসবুক থেকে গ্রো করুন, অনেক অনেক বেশি টাকা আর্ন করুন এবং নিজেকে কিছুটা হলেও ফেমাস করুন এবং নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারেন। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা বেশি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। ভিডিওটাকে শেয়ার করে আপনার সেই সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যারা ফেসবুক থেকে আর্নিং করতে চায়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 বলছি একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।